যুক্তরাষ্ট্রের অর্থনীতি হঠাৎ ধাক্কা খেল। এবার কি হবে বিশ্ববাজারে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যুক্তরাষ্ট্র, কিন্তু 2025 সালের প্রথম প্রান্তিকেই তাদের জিডিপি হঠাৎ সংকুচিত হয়েছে। এর মানে কি? আমেরিকার সাথে সাথে পুরো বিশ্বের অর্থনীতি কি টালমাটাল হয়ে উঠবে? এই ভিডিওতে আমরা জানব বিস্তারিত। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম 100 দিন পার করেছেন। এই সময়টিতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সংকোচন নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দেয়া হলো। জনমত জরিপগুলোতে দেখা গেছে রিপাবলিকানরা অর্থনীতিকে যেভাবে পরিচালনা করছে তা নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। রোববার শেষ হওয়া বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এক জরিপের ফলাফল দেখা গেছে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সমর্থন জানিয়েছেন জরিপে অংশ নেওয়া 42% আর 53%ই সমর্থন জানাননি। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টা পর জরিপে তার প্রতি 47% জনসমর্থন প্রকাশ পেয়েছিল। মন্দার সংখ্যা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে পিছু হটতে চান না ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইতিহাসের সবচেয়ে ভালো অর্থনীতি হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা অর্জনের স্বল্প মেয়াদে মন্দা হলেও সমস্যা নেই বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, সবকিছুই ঠিক আছে, তবে আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। আমার মনে হয় ভবিষ্যতে আমরা দারুণ কিছু করব। ট্রাম্প অবশ্য এই বিষয়ে আগেই সতর্ক করেছিলেন। তিনি যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা নতুন করে প্রণয়ন করছেন তার জেরে অর্থনীতিতে কিছু ঝামেলা হতে পারে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও তার প্রশাসনের লোকেরা আগেই বলেছেন পাল্টা শুল্কের কারণে অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিষ ক্ষয়ের জন্য যুক্তরাষ্ট্রের কিছুটা সময় লাগবে। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে বলে রয়টার্সের এক জরিপে উঠে এসেছে। জরিপে অংশ নিয়ে বিশ্বের 50টি দেশের অর্থনীতিবিদ এমন আশঙ্কার কথা জানিয়েছেন। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্বজুড়ে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সুর নরম করতে শুরু করেছে। ট্রাম্প মুখে যতই কথা বলুক না কেন, তার প্রশাসন ইতিমধ্যে চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং ট্রাম্পও ঘোষণা দিয়েছেন চীনের সঙ্গে ন্যায্য বাণিজ্য চুক্তি চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনও কিছু ছাড় দিতে শুরু করেছে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।